আজকে আমি পোনা মাছ দিয়ে আলু আর বেগুন রান্না করব। আলু কেটে নিয়েছি আর বেগুন কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। আর মাছটা কেটে ধুয়ে নিয়ে আমি লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। আমি গ্যাসটা আগে জ্বেলে নেব। গ্যাসটা জ্বেলে কড়াটা বসিয়ে দিয়েছি আর কড়াটা গরম হয়ে গেছে। আমি এবার সরষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। মাছগুলো একটা একটু ভালো হয়ে গেছে, আমরা উল্টে দেবো। উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। সব মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। সবগুলো তুলে নিয়েছি, এগুলো একইভাবে ভেজে নেব। সব মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। সব মাছগুলো তুলে নিয়েছি। ওই তেলে আমি আলুগুলো দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো, ভালো করে ভেজে নেবো আলুগুলো। সব আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেবো। সব আলুগুলো তুলে নিয়েছি, ওই তেলে আমি বেগুনগুলো ভেজে নেবো। বেগুনটা লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, দিয়ে দেবো। বেগুনগুলো সব ভেজে নিয়েছি, আমি এবার তুলে নেবো। তুলে নিয়েছি, ওই তেলে আমি গোটা জিরে দিয়ে দেবো। জিরেটা ভাজা হয়ে গেছে, একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমি এবার পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভেজে নেবো। পেঁয়াজটা ভেজে নিয়েছি, আদা রসুন বাটা 1 চামচ দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো 1 চামচ। ধনে গুঁড়ো দিয়ে দেবো 1/2 চামচ। জিরে গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ। স্বাদ মতো লবণ। টমেটো কেটে রেখেছি, দিয়ে দেবো। মশলাটা কষে নেবো, আমি একটু জল দিয়ে দেবো। মশলা দিয়ে তেল ছেড়ে গেছে, গ্রেভিটা খুব সুন্দর হয়েছে। আমি এবার আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে ভালো করে কষে নেবো। আলুগুলো মশলার সঙ্গে ভালো করে কষে নিয়েছি, আমি এবার জল দিয়ে দেবো। দশ মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো। কাঁচা লঙ্কা দিয়ে দেবো। 10 মিনিট আমার হয়ে গেছে, আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে। এবার বেগুনগুলো দিয়ে দেবো, মাছগুলো দিয়ে দেবো। সবগুলো দেওয়া হয়ে গেছে, আর একটু ঢাকা দিয়ে রাখবো। তরকারিটা আমার হয়ে গেছে, আমি একটু গরম মশলা দেবো, দিয়ে নামিয়ে দেবো। তরকারিটা আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। দেখুন কি সুন্দর হয়েছে। এরকম করে বাড়িতে রান্না করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।